من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? একটু জোরে আওয়াজ করা লাগবে ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঢল
মোহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল। মোহাম্মদে একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি। দুলফসানি না তেরি কতরু কো দরিয়া कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत हसनत जमीउ खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর ফরিদগঞ্জ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী মানরী ফকির বাড়ির মরহুম বেসু ফকির রহমতুল্লাহ আলাইহি এর বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ এবং দোয়ার মাহফিল 2025। আজকের এই জান্নাতি মাহফিলের সমাজের সবচেয়ে দামি মানুষ শ্রদ্ধেয়, যাকে আপনারা সবাই শ্রদ্ধা করেন, আমিও করি। পৃথিবীতে দুই জায়গা হলো শ্রেষ্ঠ জায়গা। এক নম্বর জায়গা হলো যে জায়গায় মানুষের আলোচনা হয় না, সরাসরি আলোচনা চলে কার? ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বরকতে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। দুই নম্বর জায়গা মসজিদ। তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা কয়টা? এক নম্বর জায়গা কোরআনের মাহফিল, দুই নম্বর জায়গা হলো মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সমাজের শ্রেষ্ঠ মানুষ, শ্রদ্ধার পাত্র আমাদের শ্রদ্ধেয় আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আমিনুল হক সাহেব, অধ্যক্ষ মানরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানের মধ্যে রয়েছে হযরত মাওলানা ইমামউদ্দিন মোহাম্মদ তাহা, সহকারী অধ্যাপক মানরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আরো একজন মেহমান রয়েছেন হযরত মাওলানা আজিজুর রহমান, সহকারী অধ্যাপক মানরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম, আরো প্রভাষক ভোলাখাল আলিম মাদ্রাসা। খতিব আপনাদের শ্রদ্ধার পাত্র সম্মানিত খতিব। সার্বিক পরিচালনা রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই। আল্লাহ সবাই হায়াতের ভিতর বরকত দান করুক, বলি আমিন। হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মালিকের দরবারে শুকর আদায় করি, যে মহান মালিক
আমাকে কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে আপনাদের এই মানরি ফকির ভাইয়ের এই জান্নাতি মজলিসে হাজিরা দেওয়ার তৌফিক করেছেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআনের এই মজলিসে, জান্নাতের এই মজলিসে আসা এবং বসার জন্য যিনি তৌফিক করে দিলেন, মহান মালিকের দরবারে গলা ছেড়ে মোহাম্মতের সাথে কালেমাতের শুকর আদায় করি, হৃদয়ের সত্যগুলো আবেগকে উজাড় করে নিয়ে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মাহফিলে বসতে হলে কিসমত লাগে। আমি প্রতিটা আলোচনার শুরুতে কথা বলে থাকি, যার কিসমত ভালো সেই তাফসীর মাহফিলে বসতে পারে। কারণ তাফসীর মাহফিলে তো যেন তেন লোক বসে না। সমাজের দামি মানুষ, বাছাই করা মানুষ, যারা আল্লাহর পাগল, যারা নবীর পাগল, যারা ইসলামের পাগল, তাদের জন্যই তাফসীর মাহফিল। জোরে কোন ঠিক কিনা? এলাকার সম্মানিত ভাইদেরকে এই জায়গায় একত্রিত হওয়ার তৌফিক করেছেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মাহফিল বাদ দিয়ে দোকানে, রাস্তায়, বাজারে আড্ডা আছে না নাই? আরো আসতে বলেন। আপনাদের এই এলাকায় নাই, অন্যান্য জায়গায় থাকার সম্ভাবনা আছে না নাই? আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, দুনিয়াতে যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয় তার পুরস্কার হলো 4টা। কয়টা? আরেকজনের টাকা দিই না নিজের টাকা দিই? কথা কথা। আজকে এমনও জায়গা আছে বাংলাদেশে যে জায়গায় টাকা পাওয়ার জন্য যায়। জোরে কোন ঠিক কিনা? একবার গেলে 500 টাকা হাজিরা, এরকম জায়গা নাই? কথা কেন আছে না নাই? আপনারা যে ওয়াজ মাহফিলে এসেছেন, টাকা দিছে কত? কেউ দিছে? রিক্সা ভাড়া দিছে? সাইকেল ভাড়া দিছে? গাড়ি ভাড়া দিছে? বরং টাকা নিয়ে আয়েশা তাফসীর মাহফিলে সহায়তা করেছেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা এই তাফসীর মাহফিলে হাজিরা দেয় দুনিয়াতে, তাদের উপকার কয়টা? 4টা। আর যারা দোকানে বসে থাকে, রাস্তায় বসে থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, তাদের জন্য একটা রেড সিগন্যাল। এই রেড সিগন্যালও দিচ্ছেন কে? এখন ওয়া শোনার পর যে বাইরে থাকবে, আমি আপনাদেরকে বলছি তার ভাগ্য ভালো নয়, তার ভাগ্য খারাপ। জোরে কোন ঠিক কিনা? তাহলে আগে উপকার কি, আগে এটা শুনি। ঠিক আছে না? আমার ভাইরা, সূরাতুল হামিম সেজদার 30 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে আমাদেরকে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে মানুষগুলি তাফসীর মাহফিলে চলে যায়, আমার ভাইরা নিজের পকেটের টাকা খরচ করে, সংসার বুঝে না, বাড়ি বুঝে না, স্ত্রী বুঝে না, সন্তান বুঝে না, যে জায়গায় শুনছে কোরআন দিয়ে ডাক দেওয়া হবে, ওই জায়গার ভিতরে দুনিয়া মাইনাস করে হাজিরা দিল। আমার আল্লাহ বলছেন তার জন্য উপকার 4টা। কয়টা? 1 নম্বর উপকার হলো, ওই মানুষগুলি বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে বাড়ি পৌঁছা পর্যন্ত আমার আল্লাহর কিছু ফেরেশতা আছে, ওই মানুষগুলিকে সর্বক্ষণ কন্ট্রোল করে। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে এই জায়গায় বসে আছেন ভাই, সুবহানাল্লাহ ঢোক তো ভালো না। হ্যাঁ, আপনি যেখানে বসে আছেন, আমাদেরকে তো দুনিয়ার কেউ কন্ট্রোল করে না। কন্ট্রোল করছে কে? আল্লাহ। আল্লাহর ফেরেশতারা করছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এই এলাকায় এতগুলি মানুষ, আমার কাছে খুব খারাপ লাগে, মানুষগুলি যদি বাড়ি থেকে আসতো, বাজার থেকে আসতো, দোকান থেকে আসতো, এই মাঠ 10টায় কুলাতো না।
জোরে কোন ঠিক কিনা? যদি শুনতো এই এলাকার ভিতরে কনসার্ট হচ্ছে, বিজয় মেলা হচ্ছে, বুঝলেন? বিজয় মেলা আছে না? আপনাদের এদিকে হয় না? ওখানে চলে যায়, বুঝলেন না? নিজে চলে যায়, নিজের বউ নিয়ে চলে যায়, বাচ্চা নিয়ে চলে যায়, এমনকি গাড়ি ভাড়া করে পর্যন্ত চলে যায়। তাফসীর মাহফিল আসার সুযোগ হয় না। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়াতে যারা মেলায় যায়, খেলায় যায়, ওদেরকে ফেরেশতারা কন্ট্রোল করে না শয়তান কন্ট্রোল করে? আর আসতে বলেন, শয়তান না ফেরেশতা? আপনি রাস্তায় আছেন, দোকানে আছেন, মানে শয়তানের কন্ট্রোলে আছেন। জোরে কোন ঠিক কিনা? আশা করব এই ওয়াজ শোনার পর আর কেউ দোকানে থাকবে না, রাস্তায় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেন বলি আমি। 2 নম্বর পুরস্কার হলো আমার ভাইয়েরা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর পুরস্কার হলো এই মানুষগুলির দুনিয়াতে কোনো টেনশন নাই, মৃত্যুর পরেও কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। মৃত্যুর পরে সোজা সাজি আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি পুরস্কার, কি মেসেজ! এই মেসেজ শোনার পরেও মানুষ দোকানে বসে থাকে কি বাবার মাথায় ধরে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে রেস্ট্রিক্টকে লক্ষ্য করুন আমার ভাইরা। কোরআনে কারিমে সূরা জাসিয়া 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি তাফসীর মাহফিলের এলান শোনার পর অহংকার করে দোকানে বসে থাকে, রাস্তায় বসে থাকে, কে কয়? আর আসতে বলেন, কে কয়? এই আচরণ যারা কোরআনের মাহফিলের সাথে করে আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলিকে জাহান্নামের শুভ সংবাদ দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যদি আপনি জান্নাতে ঢুকতে চান, আমার আল্লাহর ভাষায় দুনিয়ার জান্নাত তাফসীর মাহফিলে চলে আসো। জোরে কোন ঠিক কিনা? বাইরে থাকবেন না, নিজের কপাল খারাপ করবেন না। আল্লাহ তৌফিক দেন বলি আমিন। আর একটু জোরে সবাই বলি আমিন। আলোচনা কি শুরু করবে না লাল কার্ড দিবেন? শুরু করব? অনুমতি নিয়ে শুরু করতে চাই। কারণ হলো মাঝে মধ্যে কিছু কিছু লোক উঠতে চায়। আমার ভাইরা, আপনি জনসভা থেকে উঠতে পারেন, ঠিক আছে না? মেলা থেকে উঠতে পারেন, কনসার্ট থেকে উঠতে পারেন, অসুবিধা নাই। কারণ মেলা, খেলা, কনসার্ট ওইসব জায়গার ভিতরে আল্লাহর আলোচনা চলে না। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, যে জায়গার ভিতরে আল্লাহর আলোচনা চলে ওই জায়গায় একবার ঢুকলে ওখান থেকে আর বের হওয়ার সুযোগ নাই। যে বের হয় ও আর 1 নম্বর মানুষ থাকে না, ও হয়ে যায় 2 নম্বর মানুষ। আপনার কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা তাফসীর মাহফিল থেকে চলে যায় ওরা আর মুমিন থাকে না, ওরা মুনাফিক হয়ে যায়। মুনাফিক মানে হলো 2 নম্বর মানুষ। জোরে করে ঠিক কিনা? এখন আপনি কি 1 নম্বর থাকবেন না 2 নম্বর? হ্যাঁ, কয় নম্বর থাকতে তো রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর থাকলে জান্নাতি বাজারে ঢুকছেন, এই জায়গা থেকে বাইরে হওয়া যাবে না। জোরে করে ঠিক কিনা? কারণ এখানে আমার বাবার কথা আলোচনা হবে না, আমার নেতার কথা আলোচনা হবে না, সরাসরি আলোচনা হবে কার? ঘুরে আসতে বলে সবাই, সরাসরি আলোচনা হবে কার? আপনি কি আমার জন্য বসে থাকবেন? বসে থাকবেন? আমার নেতার জন্য বসে থাকবেন? কোনো মানে নাই। আপনি চিন্তা করবেন, আর ভাই আপনার নেতার অসুবিধা আমি রাজি না, আমি এখানে বসে থাকবো কার জন্য? আরো আসতে পারেন কার জন্য? তাহলে আলোচনা শুরু করি। যে উঠে তার খবর আছে, ঠিক আছে? উঠার সময় চিন্তা ভাবনা করে উঠবেন। কিন্তু আমার একটা অভ্যাস আছে, যে উঠে তারা ধমক দিয়ে বসায় নেই। কথা ঠিক আছে? থাকবে তো ইনশাআল্লাহ? কথা হবে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল বাকারা
গুরুত্বপূর্ণ একটা আয়াত, আয়াত নম্বর 165। এই আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তাফসীরের সিস্টেম অনুযায়ী। আমি আপনাদের সামনে আবারও তেলাওয়াত করতে চাই, যাতে করে আমাদের আমলনামার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে ফ্রি ভাবে আমাদের সকলের আমলনামার ভিতরে 10 নেকি করে আল্লাহ দিয়ে দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? মহব্বতের সাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে, ওরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আল্লাহর অন্য কোন সৃষ্টিকে সমকক্ষ করে। এই মানুষগুলি আল্লাহকে যেমন ভালোবাসে, যাদেরকে সমকক্ষ করে আল্লাহর সাথে তাদেরকেও ওই রকম ভালোবাসে। কি কর আল্লাহর জন্য যে ভালোবাসা, আল্লাহর সৃষ্টির জন্য সেই ভালোবাসা হবে? কথা কেন হবে? আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়াতে যারা ঈমানদার তারা সবচাইতে ভালোবাসে কাকে? এত আস্তে জবাব দিলে হবে না ভাই। ভালোবাসে কাকে? আশাদ্দু ইসমে তাফসীরের সিগা, সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ তাআলাকে। আমার ভাইয়েরা, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার ভাইয়েরা গুরুত্বপূর্ণ একটা তথ্য বেরিয়ে আসে। সেটা হলো এটা, ভালোবাসা হচ্ছে দুনিয়াতে দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর হলো অবৈধ ভালোবাসা, দুই নম্বর হলো বৈধ ভালোবাসা। যা বলতেছি ব্রেন খাটান। অবৈধ ভালোবাসা কি? কোরআন কারীমের সূরা নিসার 25 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, আল্লাহ পাক বলেন, ওয়াআনকিহুহুন্না মিন ইযনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ মুহসিনাতিন গায়রা মুসাফিহাত ওয়ালা মুত্তাখিদানি আকজান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য বৈধ হবে নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দ মতো বিয়ে করতে পারবা 4টা। কয়টা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এই 4টা বিয়ে করা জায়েজ। 4টার উপরে বিয়ে করা বৈধ না অবৈধ? সবাই ঘুমাচ্ছেন? বিয়ে করা অবৈধ না বৈধ না অবৈধ? আমাদের সমাজে অনেকে আমি দেখতে পাই বিয়ে 10টাও করে। আছে না নাই? বলার জন্য মাইয়া সাইতে যায়, নিজে পছন্দ করে বিয়ে করে ফেলে। আছে না নাই? গত কয়েকদিন আগে পত্রিকা দেখলাম এক লোক বিয়ে করলো 10টা। কয়টা? কথা কয় না, কয়টা? নিজেদের পড়ে দেখলাম, কি রে তুই বিয়ে করছিস এতগুলা ঘটনা কি? আমার মার ওসিও ছিল যেন 10টা কাম সারাইছি। এরকম আছে না নাই? 4টার উপর বিয়ে করা যায় আছে? কথা করা যায় আছে? একটা করেই সবচাইতে শ্রেয়, ঠিক কিনা? কিন্তু একটার অতিরিক্ত আমার ভাইয়েরা যদি ইনসাফ না করতে পারেন, 2টা করা জায়েজ নাই, হারাম। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কি বলতেছে, বিয়ার পরে আমার ভাইয়েরা তাকে মহরানা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? মহরানা দেয় না, বরং যৌতুক খায়। বরং তো দেখি যৌতুক খাওয়া হালাল না হারাম?
আসতে পারেন হালাল না হারাম। আমার ভাইরা যৌতুক খাওয়ার জন্য বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে নিল না কেন? আছে না নাই? বউরে ফালা করে পিঠে, আছে না নাই? আমার ভাইরা আমার আল্লাহ বললেন এগুলি হলো তোমরা বিয়ে করার সিস্টেম, এটা হলো বৈধ, কিন্তু সমস্ত দুনিয়াতে গোপনীয় যত সম্পর্ক আছে এটা হারাম। গোপনীয় সম্পর্ক কি? হারাম। আমাদের সমাজের ভিতরে গোপনীয় সম্পর্ক আছে না নাই? আরো আসতে বলেন। আপনাদের এদিকে নাই? বিয়ার আগে অবৈধ প্রেম, এটা বৈধ না অবৈধ? সবাই তো কয় না বৈধ না অবৈধ। আরে ভাই আপনি বৈধ বলেন আর অবৈধ বলেন, আমি দেখছি যে সচক্ষে আমার ভাইরা ছেলের জন্য মেয়ে দেখতে যায়, 100টা মেয়ে দেখলে 10টাও মিলে না। জোরে বলেন ঠিক কিনা? যায় অনেক কষ্ট করে বাছাই গুছাই করে আমার ভাইয়েরা একটারে মিল করে বিয়ে করাইছে, খোঁজ খবর নিয়ে দেখে এটারও ভিতরে দিয়ে লাইট দিন কার সাথে। এরকম মেয়ে আছে না? আরো আসতে বলেন আছে না? আমার মা বোনরা যদি এ রোগ থাকে আজকে ডিলিট করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি তো হালালের ভিতরে না, আপনি অবৈধের ভিতরে আছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এরপরে বিয়ার পরেও আছে পরকিয়া, ওটাও অবৈধ, আছে না নাই? বিয়ার পরে পরকিয়া আছে না? বাংলাদেশে বিশেষ করে যে স্বামীগুলি যে পুরুষরা থাকে বিদেশে, ওদের বউ 2 নম্বরই কাম করে। আপনি যাই বলেন না কেন, ওদের বউ 1 নম্বর না 2 নম্বরই কাম করে। আপনি তো জানেন, আপনার জন্য কেউ বলে রাখবে? আপনি বিয়ে শাদী করে 2-3 মাস রাখিয়া চলে গেছেন, 10 বছর পরে আমার এলাকায় এসেছেন, এই বউটা কি আপনার জন্য বসে থাকবে? ও জীবন যৌবন সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা করে বলে আমাকে আইফোন কিনে দেওয়া লাগবে। আইফোন আনার পর আমার ভাইরা জামাইয়ের সাথে একদিনও কথা কয় না। এরকম মহিলা নাই? আল্লাহ রে আন্দাজি ফান্দাজি নাম্বার টিপ দিয়ে তারপরে কথা কয়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা এই যে স্বামীকে বাদ দিয়ে সম্পর্ক তৈরি করলো, এটা বৈধ না অবৈধ? আর আসতে বলেন। এই যে কয়দিন পর একটা দিন এসেছে হুজুর, ওই দিনের নাম কি? 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি। জোরে কোন ঠিক কিনা? আপনি তো জানেন না ভাই কক্সবাজারে কি হয়, ঠিক আছে না? আল্লাহ নবীরা সব এই জায়গায় চলে যায়, বুঝেন না কথা? ফুল নিয়ে দাঁড়ায় থাকে, আই লাভ ইউ। নিজের বউরে জীবন একদিনও কয় না আই লাভ ইউ। জোরে কোন ঠিক কিনা? ওই জায়গায় চলে যায় আমার ভাইরা। এমন কি শুধু কক্সবাজার না, বাংলাদেশের ভিতরে আমার ভাইরা একটা ব্রিজ হলে যে মিনি কক্সবাজার হয়ে যায়। জোরে কোন ঠিক? এগুলো জিয়াল হিয়ালো যায়, এগুলো কি 1 নম্বরে না 2 নম্বরে রয়ে যায়? এরকম 2 নম্বরে যায়, আছে না নাই? ওই কথা করে আছে না নাই? খালতো বই জেরাতো বই। এই জন্য ভাইরা আমার, আমি বলতে চাই বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস নয়, এটা বেহায়া দিবস। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা একদিন নয়, মুসলমান তার বলতে ভালোবাসে সারা জীবন। জোরে কোন ঠিক কিনা? ওরা কিসের ভালোবাসা দিবস বানাইছিস? জোরে কোন ঠিক কিনা? এই জাতি যুবকদের চরিত্র নষ্ট করেছে ভালোবাসা দিবস। জোরে কোন ঠিক কিনা? লক্ষ্য করেন আমার ভাইয়েরা, এটা হলো অবৈধ ভালোবাসা। খুব গুরুত্বপূর্ণ মেসেজ আমার ভাইয়েরা। এবার বৈধ ভালোবাসা কি? বৈধ ভালোবাসা হলো আলেমদেরকে ভালোবাসা। কাদেরকে ভালোবাসা? মাহফিলের সভাপতি হুজুর তো না? হুজুর আজকের মাহফিলের সভাপতি। আপনার হুজুরের ভালো কম বাসা না বেশি?